আমরা একটু কি আর্জেন্টিনার ম্যাচের যেই শেষ ম্যাচটা হয়ে গেল সেই ম্যাচে মিশরের সাথে ইজিপ্টের সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের কিছু আসলে কার্যক্রম দেখি মেসি, এবং যেহেতু একটা সময় আমরা দেখেছি যে আর্জেন্টিনা বেশ কিছুক্ষণ পিছিয়েই ছিল এবং পিছিয়ে থাকার পরবর্তী সময়ে আসলে যেই ফিরে আসা খুবই অল্প সময়, বিশেষ করে বলা হচ্ছে যে 13 মিনিটে, এবং এটাই আর্জেন্টিনার ইতিহাসের সবচাইতে বড় ধরনের কামব্যাক, যে এবং 2-0 থেকে সেখানে 3-2 ম্যাচটা জিতেছে। সেই ক্ষেত্রে যে পাসটি এখানে করেছিলেন যে হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজকে, সেটা একটা বক্সিং করা আমরা দেখছিলাম যে নির্দেশনা কেউ একজন দিয়েছে পারভেজ ভাই। হ্যাঁ, এটা কিন্তু ওই যে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা সিচুয়েশন ঘটে যাওয়ার পর মুহূর্তে আর কি, যখন আর্জেন্টিনা তাদের থার্ড গোলটা দেয়, সেটার ইনিশিয়াল বিল্ড আপ। সো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই মেসি ইজ স্টিল দেয়ার, তার পায়ে বল নাই, সে এটাতে এই জায়গাটা ইনভলভড না, তারপরও কেন তার দিকেই ফোকাসড ইজ বিকজ তার প্রেজেন্স অফ মাইন্ড, তার ব্রেন, তিনি আসলে ডিকটেট করছেন ইভেন উইদাউট বিইং অন দ্য বল, এবং তার ডিকটেশনটা যে কতটা অ্যাকুরেট সেটা খানিকক্ষণ বাদে যখন গোল হয়েছে তখনই কিন্তু বোঝা গিয়েছে। দিন শেষে ব্যাপারটা এরকম যে লিওনেল মেসি ইজ নট অনলি দ্য ম্যান যে হচ্ছে সে মাঠে প্রেজেন্ট থেকে টিমকে ইন্সপায়ার করবে, নট অনলি দ্য ম্যান যে পায়ে বল নিয়ে এক্সট্রা কিছু একটা করবে যেটা অন্যরা কেউ পারে না, বাট তার ওভারঅল যে ব্রেইনটা, যে অ্যাবজর্ব করার ক্ষমতাটা পুরো মাঠের ওভারঅল সিনারিওটা কি, এন্ড দেন ওই অনুযায়ী তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, বিকজ হি নোজ যে সময় কিন্তু বাকি নাই, সো দে হ্যাভ টু ডু ইট ভেরি কুইক। তিনি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে ফেলেন এবং ঠিক ওখান থেকে গোলটা আসে। সো এইটাই আর কি একটা বড় প্রমাণ অফ সামওয়ান হু ইজ আ লিডার অ্যান্ড নট আ বস। সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করবে, তিনি বলছেন বিশ্বাসের উপর হয়ে গেছে কাজটা, এন্ড দেন সেখান থেকে গোল আসলো। সো ইভেন উইদাউট দ্য বল মেসি কতটা ডেঞ্জারাস তার সবচেয়ে বড় প্রমাণ বোধ হয় এই ছবিটাই। হাবিব ভাই এখানেও দেখছেন যে মেসি ডিরেক্টলি আলভারেজকে বলছিলেন যে মার্টিনেজকে পাসটা দিতে। এটা তো হচ্ছে তৃতীয় গোলটা। আমরা যদি দ্বিতীয় গোলটা দেখি, যেটি মেসির গোলটা ছিল, সেই দ্বিতীয় গোলটার মধ্যে আমরা দেখেছিলাম যে মেসি কিন্তু ঠিক এইখান থেকেই পাসটা দেওয়ার চেষ্টা করেছিলেন ডি বক্সের মধ্যে থেকে। সেই এটা নিশ্চয়ই আপনার মনে আছে মেসির দ্বিতীয় গোলটা যে কিভাবে আসলেন, এবং ওইখান থেকে তিনি আসলে রাইটিং থেকে ভিতরে ঢুকছিলেন। সে আসলে বিল্ড আপটা করছে, ফার্স্ট অ্যাটেম্পটে মনে হয় শর্ট ব্লক হয়েছে, তারপরে ব্লক যেহেতু হয়েছে সে এরপরের পাঁচটার ওই ব্লকিং রেঞ্জে দেয়নি, লফটেড দিছে। লফটেড দেওয়ার পরে লাউতারো সেটা ভিতরে ইনসাইড পাস করছে, কারণ লাউতারো বাইসাইকেল ট্রাই করার চেষ্টা করছিল কিন্তু হয়নি, কানেক্ট হয়নি। পরে হচ্ছে হ্যাঁ বাইসাইকেল যেহেতু কানেক্ট হয়নি, বলটা মলিনা পাইছে, মলিনা পাওয়ার সাথে সাথে মেসি কিন্তু তাকে দিছে, ইনস্ট্রাকশন দিছে সামনে ফেলার জন্য। এবং এইটারও একটা ক্লিপ আছে, মানে মলিনাকে এইখানটা থেকে অন্যদিকে না সামনে ফেলার ইনস্ট্রাকশন দিছে, কারণ মেসি ওয়াজ মানে ইন হিজ মাইন্ড, আমি যেটা বলি মেসি হচ্ছে খেলাটা 3 সেকেন্ড আগে দেখে, মানে ওই যে আগের যেই সিনটা সেটা দিয়ে বোঝালে বেশি সহজ হবে, কারণ এটা পরেরটাই আছে ছবিটা, আমরা একটু দেখে নিতে পারবো মনে হয়। হ্যাঁ, আগের সিনটা দিয়ে যদি বলি, হ্যাঁ এটা তো আছে। এটা হচ্ছে মেসি যখন পাসটা করে সে কিন্তু গোলের গন্ধ পায়, এই কথাটা গার্দিওলা বলতো যে মেসি গোলের গন্ধ পায়। এই সিনটা দিয়ে বেশি বেটার এক্সপ্লেন করা যাবে কেন মেসি গোলের গন্ধ পায়। এখানে ধরেন আলভারেজের ক্ষেত্রে মেসি হলো সবচেয়ে সেফেস্ট এবং বেটার পাসিং অপশন টু ক্যারি দ্য বল থ্রু মিডফিল্ড। ওকে, এখন মেসি যদি এখানে একটা এক্সট্রা টাচ রিসিভ করে তাহলে মিশরের 3-4জন প্লেয়ার কিন্তু ব্যাক করার জন্য একটা ন্যানো সেকেন্ড টাইম পেয়ে যায়। তো মেসি কি করছে, মেসি এনজোর রানটা ফলো করছে এবং ইয়ার রানটা ফলো করছে। আলভারেজ যেহেতু নিছে সে এখানে কিছু করতে পারবে না, লাউতারো অলরেডি অন সাইড, তো পাস তো আর লাউতারো এখন যেখানে আছে সেখানে রিসিভ করবে না, সে রিসিভ করবে আরো বহু সামনে। সেখানে রিসিভ করার পরে সে আরো 1-2টা টাচ নিয়ে এনজো আসার জন্য অপেক্ষা করছে। আর এই গোলটা মানে পুরা টিম, এরা যে একজনকে চেনে, আর্জেন্টিনা যে একজন টিমকে বুঝতে পারে, এটার প্রাইম এক্সাম্পল। কারণ এনজো ফার্নান্দেজ প্রথমে ইনসাইড রান নিয়ে ডিফেন্ডারকে বোকা বানাইছে, কিন্তু লাউতারো ঠিকই ইনসাইড পাস দেয় নাই, সে আউটসাইড দিছে। এরপরে এনজো বলটা ফ্রি রিসিভ করে একদম ওর লাইফের সবচেয়ে কমফোর্টেবল হেড দিছে, মানে তার মানে ও জানে লাউতারো কোথায় আমাকে বল দিবে, মানে দে আর ভেরি ক্যালকুলেটিভ অ্যাবাউট দিস। এখন এই জন্যই বললাম যে আর্জেন্টিনাতে মাঠেই একজন কোচ থাকে, এমন কিছু স্পেস থাকে যেটা হয়তো স্কালোনিও দেখে না, মেসি দেখে। তো এই কারণটা আর্জেন্টিনার খেলাটাকে সহজ করে। কেন সহজ করে? কারণ দেখেন, আপনি আর্জেন্টিনার জন্য বক্সে ডিপ সিটিং ডিফেন্ডিং করতে চলে আসতে পারবেন না, একেবারে ডিপ সিট করবেন, যে গ্যাপ আপনিও দেখেন না, আপনার ডিফেন্স লাইন দেখে না, সেই গ্যাপটা দিয়ে বল বের হয়ে গেছে। হয় আপনার পেনাল্টি মানে পেছন থেকে ট্যাকল করা লাগতেছে, আর নইলে খুবই মিরাকুলাসলি বল উইন করা লাগতেছে। আর্জেন্টিনা পেনাল্টি বেশিও পায় এই কারণে, কারণ অ্যাটাক ডিকটেট করার সময়
তারা হঠাৎ করে সারপ্রাইজ মুভ দিয়ে দেয়, এমন একটা স্পেস আবিষ্কার করে ফেলে যেটা 1 সেকেন্ড আগে এক্সিস্টও করে নাই।